আমাকে ছেড়ে দাও, আমি কিন্তু মাকে বলে দেব। ৬ বছর বয়সী নিষ্পাপ শিশুটির এই আর্তনাদ যেন কানে পৌঁছায়নি ধর্ষকের। একে একে ২ জন শিশুকে বানিয়েছে নিজের বিকৃত লালসার শিকার। মৃত্যুর হুমকি দিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলেও আদরের সন্তানের গায়ে আসা হঠাৎ জ্বর আর বাক প্রতিবন্ধী নাতির ইশারায় মায়ের বুঝতে বাকি থাকেনি তার ফুলের মতো সন্তানকে ধর্ষণ করা হয়েছে। বগুড়া কাহালোর একটি আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা প্রতিবেশী ৬ বছর বয়সী ২ কন্যা শিশুর একজনকে ধর্ষণ এবং অপর আরেকজনকে ধর্ষণ চেষ্টার এই ঘটনা ঘটেছে গত বুধবারে। নিষ্পাপ ২ শিশুকে মৃত্যুর হুমকি দিলে তারা প্রথমে মুখ না খুললেও হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ার পর অসুস্থ বাবা ও কৃষাণী মায়ের আদরের মেয়েটি ভাঙা ভাঙা কণ্ঠে জানায় তার সাথে ঘটে যাওয়া যন্ত্রণার কথাগুলো। জানা যায় যে শুধু সে নয়, একই সাথে লালসার শিকার হয়েছে তার প্রতিবেশী ৬ বছর বয়সী আরেক শিশু। অভিযোগ ওঠে নেক্কারজনক এই ঘটনা ঘটিয়েছে তাদেরই প্রতিবেশী মৃত হাবিবুর রহমানের ছেলে ৪০ বছর বয়সী নুর ইসলাম নুরু, পেশায় একজন দিনমজুর, যার বিরুদ্ধে আগেও নানা অপকর্মের প্রমাণ রয়েছে বলে জানান স্থানীয় প্রতিবেশীরা। বুধবার রাতে বাচ্চা আপনি রাতের বেলা চিৎকার দিয়ে ওঠে, তখন বাচ্চা ঘুমিয়ে আছে, বাচ্চার মা জাগিছে, জাগার পর বাচ্চা অটোমেটিকভাবে বলতেছে যে আমাকে এগুলো করো না, ছেড়ে দাও, নাহলে আমি মা কয়ে দেবো, বাবা কয়ে দেবো। ঘুমের মধ্যে এরকম কথা বলতেছে। বলার পর তখন বাচ্চার মা বুঝতে পারছে যে আমার বাচ্চার সাথে কিছু একটা আছে। আমরা আর একটা সুষ্ঠু বিচার চাই। দুটো বাচ্চাকে ইনি নষ্ট করে ফেলে গেছে, এনার একটা সুষ্ঠু বিচার আমরা চাই বাবা। এই চাংড়া খুব একটা সুবিধার লয় বা, এই চাংড়া মধ্যে মিশেলে এরকম দু একটা কথা জানা যায়। আরও একজনের বউ ব্যাপারে এই চাংড়ার কথা উঠছিল, এই চাংড়া খুব একটা ভালো লয়। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই আর সুষ্ঠু বিচার চাই, যাতে আইন আর সুষ্ঠু বিচার করে। পরিবার সূত্রে জানা যায় ২ শিশুর মাঝে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ধর্ষণের শিকার ছোট্ট শিশুটি, আর অপর শিশুটি মাঝে মাঝেই আটকে উঠছে সব কিছুতেই। বৃহস্পতিবার রাতে ঘটনাটি জানার পর শুক্রবারে এই ঘটনায় কাহালু থানায় মামলা দায়ের করেছে ধর্ষণের শিকার শিশুটির অসহায় মা। পুলিশ বলছে অভিযুক্ত যুবক নুরুকে গ্রেপ্তারে পুলিশের পাশাপাশি ডিবিও মাঠে নেমেছে। শুক্রবার রাতেই ২ জন শিশুকে হাসপাতালে ভর্তি আর শনিবার সকালে তাদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। আমরা আসামি গ্রেপ্তারের চেষ্টায় আছি। প্রাথমিকভাবে যেহেতু যে ভিকটিমের মা তিনি নিজেই একটা ধর্ষণের অভিযোগ দিয়েছেন, আর একটা ভিকটিমের মা ধর্ষণের চেষ্টা, ভিকটিম যেহেতু ২টা, ওই আঙিনায় আমরা অভিযোগ নিয়েছি এবং তারই ধারাবাহিকতায় আমরা মামলাটি রেকর্ড করেছি। এর আগে গত সোমবার ১০ মার্চ রাতে জেলার শাহজাহানপুরে আপন খালুর দ্বারা শারীরিক ও মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের ঘটনা ঘটে, যার রেশ কাটতে না কাটতে কাহালুর এই ঘটনা সকলের হৃদয়ে রক্তক্ষরণ করেছে। সবার দাবি দ্রুততম সময়ে যেন অভিযুক্তকে আইনের আওতায় আনা হয়।